বাংলাদেশের ইসলাম মদিনার ইসলাম সমসাময়িক। আল্লাহ রসুল হিজরত করেন না, 4 সাহাবী চলে আসছে বাংলাদেশে। বাংলাদেশের মানুষ সাহাবাদেরকে দেখা মুসলমান হয়েছে। এইখান থেকে 2 জন চীনে গেছে, 2 জনের কবর চীনে চিহ্নিত, আবু ওয়াক্কাস ওহাব ইবনে মালিক। আর 2 জন বাংলাদেশে এখনো শুয়ে আছে, কোথায় জানি না, কাসিম ইবনে হুজাইফা, উরওয়া ইবনে সাসা। এই 4 সাহাবীর জামাত বাংলাদেশে আছে। আল্লাহর রসুল হিজরত করে নাই। এক আধ্যাত্মিক শক্তি মাটির ভিতরে আছে। এই জন্য এই মাটি নিয়ে যারা বেশি খেলে না, এই মাটি নিয়ে যদি কেউ খেলে তো মাটি ওকে কখনো কখনো বোল্ড আউট করে, কখনো কখনো ওরে রান আউট করে, আবার কখনো কখনো ওরে ক্যাচ আউট করে, আবার কখনো কখনো ওরে ছক্কা মারা আউট করে। এটাই মাটির আধ্যাত্মিক শক্তি, মানুষের না। কারণ আমরা ইতিহাস জানি না। এই মাটির ইতিহাস আপনি জানেন না। একটু আগে না হুজুর বলল, দিন মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাই কোথায় বসতেন তফসিরে, আর মাইক লাগতো এদিক দিয়া ফরিদাবাদ, এদিক দিয়ে হাজারিবাগ। নাই তো ওই লোকগুলো, নাই তো। কোথেকে আপনাদেরকে আমি শোনাবো? ওই লোকগুলো তো কবরে চলে গেছে। মৌলানা দিন মোহাম্মদ সাহেব যখন ছাত্রাও যায় তফসির করতেন, এদিক দিয়া মাইক হাজারিবাগ, এদিক দিয়া মাইক ফরিদাবাদ। নবাববাড়ির মাঠের ভিতরে নারী আলাদা, পুরুষ আলাদা, রাত্রে সব জমা হয়ে বসতো। ছাত্রাওজার থেকে তফসির করতেন দিন মোহাম্মদ সাহেব, পুরো ঢাকা নিচুম হয়ে শুনত। এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। খোদা না খাস্তা বাংলাদেশটা আল্লাহ বাঁচায় রাখছেন শুধু 3টা পরিবেশের কারণে। নাইলে আমি দুনিয়া ঘুরা বলতেছি এই দেশটা বাঁচার কথা না। আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা। আল্লাহ বহুত ঘুরাইছে, আরো ঘুরাবে, আশা রাখি। বাঁচার কথা না এই দেশটা। নাইলে আপনি বলেন 7.8 ভূমিকম্প তুর্কিতে আসলো, 1.5 লক্ষ লোক মারা গেল, একটা শহর মাটিতে মিশা গেল। তুর্কি কি আপনার থেকে অনুন্নত? আরে বলেন না, আপনার ডলার কত? তুর্কিতে যে জিজ্ঞাসা করেন ডলার কত। তুর্কি চিনেন আপনি? অথচ 1.5 লক্ষ লোক মারা গেল। এই স্কেলের ভূমিকম্প আমাদের দেশে 2013 31 নাইটের পরের দিন 5টা 5-এ আসছিল। একটা টিনের ঘর পড়ে না, টিনের ঘর পড়ছিল। হ্যাঁ, 100বার ভূমিকম্প আসছে বাংলাদেশে। এই ডিসেম্বর না, এর আগের ডিসেম্বরে বাংলাদেশে ডিসেম্বরে 2বার ভূমিকম্প আসছে। একটা 6.2 আর একটা হলো 5.7। কিন্তু কিচ্ছু হয় না, কেউ জানেই না। কেন এটা আসে ওই সময়, যে সময় পুরো বাংলাদেশটাকে সুরক্ষা, আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া যখন লেপটানো হয়ে যায়, তখন এটা আসে। যেমন দেওয়ালে বল মারলে বলের গায়ে শক্তি নাই, দেওয়াল ভেদ করবে, হয়তো পিছনে ফিরবে, নাইলে স্লিপ করে ডাইনে বামে যাবে। আমাদের দেশের ভূমিকম্পগুলোরও এই অবস্থা। ও আসে কিন্তু ভেদ করতে পারে না, বিদায় হয়তো পিছে চলে যায়, নাইলে ডাইনে বামে যায় হিট করে। মনে হয় বুঝাইতে পারি না। 3টা পরিবেশের কারণে। বাংলাদেশের মতো মসজিদ, মাদ্রাসার, মসজিদের পরিবেশ দুনিয়ার কোথাও নেই। এতটুক ছোট একটা দেশ, কদমে কদমে মসজিদ, এক গলির ভিতরেই তো 2-3টা, ঠিক না? পুরান ঢাকায়, ঠিক না? হ্যাঁ, এত মসজিদের পরিবেশ দুনিয়ার কোথাও নেই। দ্বিতীয়, এত মাদ্রাসার পরিবেশ দুনিয়ার কোথাও নাই।
40,000-এর উপরে হেফজোখানা। সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে ওঠে ছেলেগুলা, প্রথমে লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে, তারপরে আল্লাহর কালাম পড়তে বসে। আপনি ঘুমায়া থাকেন, কোত্থেকে দেখবেন? দ্বিতীয়, বাংলাদেশের মতো হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালা দুনিয়ার কোন দেশে নেই। এই 3টা পরিবেশের কারণে আমাদের দেশ বাঁচা। যার কারণে আমি বলি, নড়ে চড়ে পড়ে না, নড়ে পড়ে না, আর পড়বেও না, পড়বেও না। বাংলাদেশ কোনোদিন বিপর্যয় হবে না, কেন আমার হাতে সময় নাই। নাহলে পুরান ঢাকার মানুষ, আমি এটা একটা আধ্যাত্মিক শক্তি আপনাদেরকে দেখাই। পরিবেশটাকে বিলকুল নিঝুম রাখো, পরিবেশটাকে বিলকুল নীরব রাখো, নীরব, আওয়াজ যেন না হয়। যত নীরব হবে তত কথাগুলো দিলে কাঁদবে, আল্লাহর হুকুম পুরা হবে। পুরস্কারের গাঠি নিয়ে এখান থেকে উঠব, আর না হলে সময়টা কেটে যাবে, প্রোগ্রামটা হয়ে যাবে। কিন্তু প্রোগ্রামের যে একটা রং আছে, রং, ওটা আমাদের গায়ে লাগবে না। আবারও অনুরোধ করতেছি, বিলকুল পরিপূর্ণ মনোযোগ এবং পরিবেশটাকে বিলকুল নীরব। আসলে সত্য এটাই, মানতে চাই আর না চাই, জীবনটা কিন্তু গড়ার জন্য, কাটানোর জন্য না। এই যে ছোট জীবনটা গড়ার জন্য যদি না হইতো, তাহলে আপনার পিছনে আল্লাহ ডেলি এত বাজেট কেন ব্যয় করতেন? মনোযোগ, কিন্তু মনোযোগ, আল্লাহ এত বাজেট কেন ব্যয় করতেন? একটা কথা চিন্তা করেন, আপনি বলবেন কোথায় বাজেট ব্যয় করে? আচ্ছা, অক্সিজেন যদি পানির দামে হইতো, অক্সিজেন পানির দামে যদি হইতো, 1 লিটার পানি কত বলেন না? 30 টাকা, ঠিক না? পানির দামে যদি 1 লিটার অক্সিজেন হইতো, তাহলে আপনাকে ডেলি 16,500 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো। কেন আপনি আর আমি ডেলি 550 লিটার অক্সিজেন নেই। এটা কি আল্লাহর বাজেট না? অস্বীকার করতে পারবেন? হ্যাঁ। আচ্ছা, পার শ্বাসে যদি আল্লাহ 1 পয়সা নিতেন, তাহলে তো ডেলি আপনাকে 1600 টাকা পে করতে হতো। কেন আপনি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন। এটা কি আল্লাহর ব্যয় না? আমি যুক্তি দিয়ে বুঝাইতেছি, আগে দেখি বুঝে আসে কিনা। জীবনটা কিন্তু গড়ার জন্য, কাটানোর জন্য না। যদি কাটানোর জন্য হতো, তাহলে আপনার পিছনে আল্লাহ ডেলি এত বাজেট ব্যয় করতেন না। অক্সিজেন দেখাইলাম, শ্বাস দেখাইলাম, মিটফুট তো আমার পিছনেই, ঠিক না? সত্য তো। ডায়ালিসিস সেন্টার আছে না, পার ডে করাইতে কয় টাকা নেয় বলেন না? কারো জানা নাই? এটা তো সরকারি, ঠিক না? কয় টাকা নেয় ডেলি ডায়ালিসিস করতে? কত না মনে হয়? মিটফুটে 3,000 নেয় না? কত? এটাও ভুল, 1300-1400 হবে। আচ্ছা ধরেন 1300 বলেন তো, 1000ই ধরলাম, তাহলে তো ডেলি ডায়ালিসিস ফি দিতে হইতো 36,000। কেন আল্লাহ কুদরত দিয়ে আপনার আমার ডায়ালিসিস করেন 36 বার। কয়বার?
হ্যাঁ যুবক, তোমার 36 বার ডায়ালিসিস হয়, পার 40 মিনিটে একবার ডায়ালিসিস কমপ্লিট। তুমি বিশ্বাস না করলে এখন গুগলে সার্চ দাও, দেখো তোমার বিজ্ঞান আমার কথা ঠিক বলে কিনা। 36 বার তোমার ডায়ালিসিস হয় কুদরত দ্বারা, পার 40 মিনিটে একবার ডায়ালিসিস। তাহলে তো 36,000 বিল দিতে হতো এখানে। আপনি খাওয়ার লোকমাটা মুখের কাছে নিতে দেরি, না গ্রান শুঙ্গা, না গ্রান শুঙ্গার তারপরে সাথে সাথে রিপোর্ট দেয় যে এটা মুখে যাবে কি যাবে না। আচ্ছা, এই গ্রানটাই যদি শুনতে হইতো প্রযুক্তি দিয়া এই মিটফোর্ড হাসপাতালে যায়, তাহলে বলেন পুরান ঢাকা আলাদের সিরিয়াল কত লম্বা হইতো, পার ডে কত দিতে হইতো। এটা কি বাজেট না? নাক সিগন্যাল দিল মুখে যাবে, কিন্তু এখনো পেটে যাবে কি যাবে না এটার সিগন্যাল বাকি। তো জিহ্বা 60 টেস্ট করে বলল পেটে যাবে। যদি এই 60টাই প্রযুক্তি দিয়ে টেস্ট করতে হতো, তাহলে আপনার ডেলি কয় টাকা দিতে হতো বলেন? আমি পারি পুরাটা শরীরকে ওপেন করে দেখাইতে পারি আপনাকে, কিন্তু সময়টা চলে যাবে অনেক। বুদ্ধিমান হলে 2-4টা দিয়েই বুঝে আসবে, আর যদি বুদ্ধিমান না হয় তাহলে আমি সারা রাত্র দেখাইলেও বুঝবে না। এই জন্যই আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আকিলু ইয়াকফি বিল ইশারা, জ্ঞানীকে ইশারা করলেই বোঝে, আর জাহেলকে মিনারা দেখাইলেও বোঝে না। মিনারা চিনেন? মিনারা কার হয়? মসজিদের, ঠিক না? ওরে মিনারা দেখাইলো মসজিদ চিনবে না, ও করবো গেট দেখাও, কোন দিক দিয়ে ঢোকে, কোন জায়গায়, 14টা প্রশ্ন করবে, ঠিক না? তো 2-4টা দিয়েই বোঝা যায় যে জীবনটা গড়ার জন্য, নাইলে আপনার পিছনে কেন ডেলি কোটি টাকার বাজেট ব্যয় করবে। যদি জীবনটা গড়ারই না হইতো, তাহলে সমগ্র সৃষ্টিকে 2 অক্ষর দিয়ে তৈরি করলেন। সমগ্র সৃষ্টি কিন্তু 2 অক্ষরে তৈরি, কাফ আর নুন দ্বারা। 2 অক্ষরে সমগ্র সৃষ্টি তৈরি। মনোযোগ, মনোযোগ। কিন্তু শয়তান কিন্তু আজকে শয়তান বন্দি না, রমজানের সময় বন্দি হবে। আজকে সবে বরাত হইল, শয়তান ওপেন। শুধু ওপেন না, আজকে কমান্ডো নিয়ে বাহির হয়েছে। এই জন্যই তো সবে বরাতের নাম ছিল সবে বরাত। সবে কি? বরাত চিনেন আর বারাত চিনেন? বারাত চিনেন? বারাত চিনেন না? কি বিয়ার বারাত ছিল, সবে বরাত বানায়া ফেলছি বারাত। সবে বরাত ঢাকা শহরে হট্টগোল ছাড়া কিচ্ছু না। যা দেখেন আপনি, একটু পরেই নামবে ছেলেরা, এই মসজিদ থেকে ওই মসজিদ, ওই মসজিদ থেকে ওই মসজিদ, এক বারাতের মতো। এটাকে কি বলে বাংলায়? বরযাত্রীর মতো এক পরিবেশ ঢাকা শহরে। অথচ সবে বরাত ছিল, এটা বারাত ছিল না। বরাতরে আমরা বানায় ফেলছি বারাত। উর্দুতে 2টা লিখতে একরকমই, উচ্চারণে একটু ডিফারেন্স। সবে বরাত ছিল, এটা বারাত ছিল না। বিশেষ করে পুরান ঢাকায় দেখলে দেখা যায় এটা যেন বারাতেই চলতেছে, বরাত চলতেছে না। ওই হুল্লা, ঠিক না? হ্যাঁ, রাগ হয়ে যাবেন তো বেশি বললে। আবার রাগ হইলেও অসুবিধা কিছু নাই। রাগ হয়ে যাবেন কই? যদি ডাকায়া হন, কই যাবেন, ঠিক না? আমি কিন্তু ডাকায়া গো জামাই, শমশাবাদ আমার শ্বশুর বাড়ি।
বিদায় আমার লোকে রাগ করে বেশি জিততে পারবেন বলে মনে হয় না। তো যেটা বুঝাইতেছিলাম, আসল যেটা বুঝাইতেছি, জীবনটা গড়ার জন্য যদি না হইতো তাহলে ডেলি আপনার পিছনে আল্লাহ কেন কোটি টাকা বাজেট ব্যয় করতেন? যদি আমি প্রযুক্তি দিয়ে দেখি, বিজ্ঞানের চোখে দেখি, প্রযুক্তির চোখে যদি আমি দেখি, তাইলে দেখি ডেলি আল্লাহ আমার উপরে কোটি টাকা ব্যয় করতেছেন। আমি তো 2-4টা দেখাইলাম, এরকম 2-4 শতই শরীরের ভিতরে দেখানো যায়। দ্বিতীয় যদি জীবনটা গড়ার জন্যই না হইতো তাহলে সব তৈরি করলেন 2 অক্ষর দিয়া, আপনাকে কেন তৈরি করলেন কুদরতি হাত দিয়া? সব তো 2 অক্ষরে তৈরি, কুন ফাকান। সমগ্র সৃষ্টি 2 অক্ষরে তৈরি, আপনি আর আমি কুদরতি হাতে তৈরি। যদি জীবনটা গড়ারই না হইতো তাহলে সৃষ্টির ভিতরে সৌন্দর্য আপনাকে কেন দিলেন? কোন সৃষ্টিকে তো আপনার সমান সৌন্দর্য দিলেন না। মানুষ অবর্ণনীয় সুন্দর সৃষ্টির ভিতরে। হ্যাঁ, সত্য এটাই, মানুষ অবর্ণনীয় সুন্দর। কোরআনও এটাই বলে। ইউসুফ আলাইহিস সালামকে দেখা মিশরের মেয়েদের অভিমত ছিল, মা হাসা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এটা মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা হবে। তাহুয়া বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর। ফেরেশতা হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি। যদি আপনার জীবনটা গড়াই উদ্দেশ্য না হইতো তাহলে আপনাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন কেন দিতেন? মানুষের গঠন তো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, নাইলে আল্লাহ 4 কসম কেন খাবেন? অত্তিন ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তো যে সুন্দর গঠন কারো নাই। কিন্তু আপনি যদি বলেন আফ্রিকারটা দেখলে তো না রং না ঢং, রঙও নাই ডঙও নাই, তাইলে আপনি জানেনই না। আপনি মনে হয় হীরার কালার একটাই জানেন, সাদা, ঠিক না? আইসেন আমার কাছে তাঁতি বাজারে, কয় কালারের হীরা হয় দেখায় দেব না। ডায়মন্ড কখনো কখনো কালো হয়, ব্ল্যাকও হয়, ইউলু হয়, বিভিন্ন কালারের ডায়মন্ড হয়। তো আফ্রিকারটাও ডায়মন্ড, বাংলাদেশেরটাও ডায়মন্ড, ইউরোপেরটাও ডায়মন্ড, কিন্তু ওইটা ব্ল্যাক ওইটা হোয়াইট, কিন্তু দুটোটাই কি? আরে বলেন না, আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য গঠন আপনাকে কেন দিবে যদি উদ্দেশ্য না হয়? জীবন গড়া যদি উদ্দেশ্য না হয়, চলেন আর একটু আগে নিয়ে যাই। জীবন গড়াটা যদি উদ্দেশ্যই না হয় তাইলে দুনিয়াটা আপনার হাতে উঠায়া কেন দিবে? আল্লাহ তো বলে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। দুনিয়াটা, পুরো দুনিয়া, সমগ্র সম্পদ সহ তোর হাতে উঠায়া দিবে। আপনার হাতে কেন উঠায়া দিবে? জীবনটা গড়া যদি উদ্দেশ্যই না হয়, তাহলে শ্রেষ্ঠত্বের মুকুট আপনার মাথায় কেন দিবে? শ্রেষ্ঠত্বের মুকুটটা তো আপনার মাথায়। যদি জীবনটা গড়া উদ্দেশ্যই না হয় তাহলে দুনিয়া আখিরাত দুটোটা আপনাকে কেন দিবে? চলেন আরেকটা মজার কথা দেখি, বুঝে আসে কিনা। জীবনটা যদি গড়া উদ্দেশ্য নাই হয় তাইলে মেরে দোস্ত, ফেরেশতাকে আপনার সেবক কেন বানাবে? আপনি ভাবছেন এই বডিটা কি এমনি চলে? হ্যাঁ বলেন আপনি আমাকে যুক্তি দিয়া। এটার চলার মতো এটার ভিতরে কি আছে?
কিছুই নেই। এটা ফেরেশতা দিয়া পরিচালিত। ফেরেশতা আপনার আমার সেবক, না হইলে এখানে লোক পাওয়া যাবে মরার জায়গার থেকে বেঁচে আসছে। ডেলি 20 জন ফেরেশতা আপনাকে গার্ড দেয়, গার্ড। দিনে 10 জন, রাত্রে 10 জন। মুসিবত আসলে জিজ্ঞেস করে আল্লাহ বাঁচাবো, তো মরার জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে। যখন বলে বাঁচায়ও না, তো হাঁটু পানিতে পড়ে মরা যায়। যেখানে মরার জায়গা না, ওইখানে যে মরে। ভালো মতো বোঝেন, জীবনটা কিন্তু গড়া হলো উদ্দেশ্য, নাইলে আপনাকে কোনোদিন শ্রেষ্ঠত্বের মুকুট পরানো হতো না, কুদরতি হাতে অস্তিত্ব হতো না। আপনার আমার পিছনে ডেলি, যদিও ভাবি না, কোটি টাকার বাজেট ব্যয় হতো না। আমি তো 2-4টা আপনাকে দেখাইলাম। হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ মাঝে মাঝে প্রমাণ দেয়। করোনা লগ্নের প্রমাণ আছে আমার পেপারে, পত্রিকায়, আমার মিডিয়ায়। আধা ঘন্টা অক্সিজেন 84,000 টাকা বিল। না হয় নাই? হ্যাঁ, হাসপাতালের নাম বলবো? মডার্ন হাসপাতাল বললে কোনো অসুবিধা নাই। আধা ঘন্টা অক্সিজেন দিছে, 84,000 টাকা বিল। আমি তো পানির দামে ধরলাম। স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম বাংলাদেশের শিল্পপতি আমাদেরকে জানায় গেছিলেন। করোনা লগ্নে ডাক্তারের টিমকে বলছিলেন, আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিব। পত্রিকা আসছে, নাম বলবো না, আপনারা নাম জানেন। আপনাদের ঘরেও ওই কোম্পানির জিনিস আছে। জীবনটা গড়া উদ্দেশ্য, নাইলে আপনার পিছনে কেন কোটি টাকা আল্লাহ ডেলিভারি করবে? যদি আমি প্রযুক্তির চোখে দেখি, যদি আমি বিজ্ঞানের চোখে দেখি, কেন আপনার পিছনে ফেরেশতাকে সেবক বানাবে? ফেরেশতাকে কেন সেবক বানাবে? ফেরেশতা আপনার সেবায়। চলেন হাদিস শুনেই নেন। মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, প্রথমে ফেরেশতাদের অভিমত ছিল বানায়েন না, কেননা এটা পোল্ট্রিবাজ। পোল্ট্রিবাজ বোঝেন তো? আবার পোল্ট্রি মুরগি বুঝেন না কিন্তু। মানুষ পাইতে দেরি, আপনাকে বলতে দেরি করবে না। যেমন আজকে প্রত্যেক ব্যক্তিকে আপনি দেখেন, প্রত্যেক ব্যক্তিকে আপনি দেখেন, নারীকে দেখেন, পুরুষকে দেখেন, যুবককে দেখেন, বৃদ্ধকে দেখেন, গরিবকে দেখেন, ধনীকে দেখেন, প্রত্যেককে দেখেন। আল্লাহর কতটুকু ডেলি ভোগ করি, আর ডেলি আল্লাহ আল্লাহ কতটুকু করি বলেন? আমি একটু পিছন থেকে ঘুরে নিয়ে যেতেছি আসল কথা বোঝানোর জন্য। হ্যাঁ, আসল জায়গায় আমি পৌঁছবো। এইদিকে ধ্যান। আসল জায়গায় আমি পৌঁছবো, একটু ঘুরে নিয়ে যেতেছি। বলেন, ডেলি আল্লাহর কতটুকু ভোগ করি, আল্লাহ আল্লাহ কয়বার করি? এই মজমা একজন বলুক ডেলি 200 বার আল্লাহ বলে। এক যুবক বলুক ডেলি আমি 10 বার আল্লাহ বলি। বলুক, এক যুবকও তো 10 বার আল্লাহ বলে না। কিন্তু ও যে সারা এলাকায় তাফালিং করে, যেই যৌবন দিয়া ওই যৌবনটাকে দিল। হ্যাঁ, কার দেওয়া যৌবন? হ্যাঁ, ও তো 10 বার আল্লাহ বলে না। যৌবনের দাম কত? যে জিজ্ঞাসা করেন মডার্ন হারবাল আছে কিনা, নাইলে কলিকাতা হারবালে পাওয়া যায় কিনা, নাইলে চাইনিজ, চলেন একটু দূরে নিয়ে যাই, আমেরিকান হারবালে যৌবন পাওয়া যায় কিনা। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না, গড়ার জন্য যদি না হতো, তাহলে আপনার পিছে ডেলি ব্যয় হতো না, আর আপনাকে আমাকে এইভাবে অস্তিত্ব দিতেন না।
এইভাবে অস্তিত্ব দিতেন না, আপনাকে আমাকে এইভাবে অস্তিত্ব দিতেন না যেইভাবে আপনাকে আমাকে অস্তিত্ব দিছেন। 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করতেন না। আল্লাহ তো বলে আযকুরুকা ওয়ালা তানসানি, তুই 24 ঘন্টা ভুলা পড়া থাকিস আর আমি 24 ঘন্টা তোকে রক্ষণাবেক্ষণ করি। হ্যাঁ বলেন, প্রত্যেক শ্বাসেই তো ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিকা ও আতরুক, আল্লাহ শ্বাস ছাড়লো নিতে দিব, নিলো ছাড়তে দিব। প্রত্যেকবার তো আল্লাহ বলে উতরুক ওয়ালি আবদি আজাল, ছাড়তে দে নিতে দে, সীমারেখা দেওয়া আছে। যেদিন সীমারেখায় পা দিবে তোকে মেসেজ দিব, ছাড়বে তো টানতে দিবি না, টানবে তো ছাড়তে দিবি না। তো জীবনটা আসলে গড়ার জন্য, কাটানোর জন্য না। এই জন্যই তো একটা ইঙ্গিত দিয়া মেসেজ দিয়া রাখছেন আমাদেরকে, লা তুসআলুন্না আনিন নাঈম। যদি গোড়া না আসলা, প্রত্যেকটার হিসাব তোমার কাছ থেকে নিব। আল্লাহ কতটুক হইলে নিবেন, কতটুক পর্যন্ত নিবেন? বলছে মিসকালা যাররা, যাররা পরিমাণ এটারও হিসাব তোমার কাছ থেকে নিব। রাগ হয়ে যান না। দুনিয়ার শিক্ষিত মানুষরা বলে হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলে পানি হয়, আমিও বলি পানি হয়, কিন্তু 1 মাস পান করা যাবে না। 1 মাস কেন, 20 দিন পান করার পরেই আজিমপুর আপনাকে ডাকবে, এতে কোনো সন্দেহ নেই। কেননা হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়, কিন্তু ওটার ভিতরে জীবন নাই। জীবন তো আল্লাহর বর্ষিত পানির ভিতরেই, জীবন তো পাতালের পানির ভিতরেই ঢুকানো। সারা দুনিয়ার হাইড্রোজেন অক্সিজেন মিলাইলেও 1/2 লিটার পানি হবে না। এটার ভিতরে যা জীবন আছে, এতটুকু পরিমাণ জীবনও 1 বিন্দু পরিমাণ জীবন সম্ভব না। তো জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না। 2 দিকের যুক্তি দিয়েই বুঝাইলাম। একটা, আপনার উপরে প্রতিদিন আল্লাহ ব্যয় করে কতটুকু। দ্বিতীয়, আপনার আমার অস্তিত্ব এবং রক্ষণাবেক্ষণ প্রমাণ করে। জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না। কিন্তু প্রশ্ন হলো, আমি গড়ব কি করে? কিভাবে আমি জীবনটা গড়ব? কিভাবে আমি জীবনটা গড়ব? আমার সামনে তো আইডল থাকতে হবে, মডেল থাকতে হবে, আদর্শ থাকতে হবে। আদর্শ থাকতে হবে যে আমি জীবনটা, মনোযোগ, আদর্শ থাকতে হবে। তা আল্লাহ আদর্শ আমাদের ভিতরে পাঠায় দিছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ, মডেল পাঠায় দিছেন আপনার সামনে। আর সত্য এটাই, জীবনটা গড়া গেলেই কিছু পাবেন, কিছু না। জীবনটা গড়া গেলেই দাম পাবো, ইজ্জত পাবো, সম্মান পাবো। রাগ হয়ে যান না। আমরা পাইলি কি পাইছি? আপনি বলবেন পুরান ঢাকার থেকে গুলশান আলারা একটু বেশি পাইছে, তো গুলশানের তুলনায় আপনি কি পাইছেন বলেন? গুলশান আলাদের তুলনায় আপনি কি পাইলেন বলেন? পুরান ঢাকা আলারা। আমি তো পুরান ঢাকায় বড় হয়েছি। ডাঙ্গুডি খেলার দিন আমার এখনো মনে আছে। আজ পর্যন্ত তো কোনো রাস্তাঘাট ভালো দেখলাম না। যখনই দেখি খোদাই করা। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কারো আমলেই তো দেখলাম না যে পুরান ঢাকার রাস্তাঘাট নিউ ঢাকার মতো এরকম ফকফকে। খোদাই ছাড়া তো কোনো রাস্তা দেখলাম না। এইটা ভালো হয়তো ওইটা খোদাই হয়, ওইটা ভালো হয়তো ওইটা খোদাই হয়।
সারা জীবন শুধু খোদাইয়ের উপরই আছে। পুরাণ ডাকাও মনে হয় মাঝে মাঝে বলে, কেন যে আমি পুরাণ হইলাম, আমার ভাগ্যটাই এটা, আমি খোদাই করতে করতেই চলে যাব দুনিয়ার থেকে। হ্যাঁ, রাগ হয় না, প্রস্তুতি নেওয়া ব্যতীত আল্লাহর কাছে দাম হবে না। না দাম হবে, না ইজ্জত হবে, না সম্মান হবে, না চির শান্তির জায়গা জান্নাত মিলবে। আমি তো এই জন্য বলি, আমার যুবকরা তো জান্নাত জানে না। যদি জানতো, কসম খোদার, ওরা এই স্টাইলে চুল কাটতো না কোনোদিন। ওরা তো নেটে দেখে চুল কাটে, ওদের চুলের স্টাইল এরকম হতো না, কসম খোদার। ও যদি জান্নাত চিনতো, আমাদের মা বোনরা যদি জান্নাত জানতো, তাহলে 4 জোড়া কাপড়ের বেশি 5 জোড়া কাপড় কারো কাছে হতো না। পার 3 মান্থ 1 জোড়া কাপড়, 3 4 12, 4 জোড়া কাপড়ে বৎসর শেষ। যদি জান্নাত চিনত, যদি জান্নাত চিনত, তাইলে কোনোদিন আমাদের ঘরগুলাই কাঠ শাট ফার্নিচার দিয়ে ভরতো না। রাগ হয়ে যাবেন বলবো, এই পুরান ঢাকার অধিকাংশ ঘরেই তো ফার্নিচার দিয়ে জায়গা ব্লক করছে, রাত্রে শুইতে গেলে পাও পর্যন্ত ছড়াইতে পারে না, বেকা হয়ে শুইতে হয়। না, রাগ হয়ে গেলেন মনে হয়। জামাই মানুষ তো একটু বললে অসুবিধা নাই, সইতে হয়। যদি জান্নাত ঢুকতো, জান্নাত তো আমরা চিনি না, অথচ চোখে দেখা আয়েশা বলছিলেন, মেরাজের রাত্রে চোখে দেখা আয়েশা আমাদেরকে জান্নাত বলছিলেন। মুহাম্মাদুর, চোখে দেখা আয়েশা উম্মতকে বলছে। তারপরও তো না যুবকের মনে ঢুকছে, না নারীদের, না পুরুষদের। জান্নাত কারো মনে ঢোকে নাই। জান্নাত মিলবে যদি জীবন গড়া হয়, ইজ্জত পাবেন চিরদিনের। কি দুনিয়ার ইজ্জত কতক্ষণ বলেন তো? আবার কেউ অপব্যাখ্যা করে কিনা জানি না। কয়েকদিন আগেই তো আমরা দেখতাম মিডিয়া আলারা তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিছিল। আবার পেপারে লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকানো যায়। আবার এখনো দেখতেছি স্বৈরাচার বলতে বলতে মাঝে মাঝে গলা শুকায় যায়, তো খবরের মধ্যখানি পানি খায়। দুনিয়া তো এটা, দুনিয়ায় কতক্ষণ আপনার কাছে? বিশ্ব সুন্দরী তো দ্বিতীয়বার হওয়া যায়। হ্যাঁ, কেন? 1 বৎসরে কি হইল? না না, 1 বৎসরেই ফিটনেস কমে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, মাপকাঠির থেকে নিচে নেমে আসছে। তো বিশ্ব সুন্দরী যখন, তো দুনিয়ার ইজ্জত কতক্ষণ? আমরা তো মাঝে মাঝে দেখি, যদিও আমার জাতি বুঝবে না, যতক্ষণ অফিসে ছিল মানুষকে ফাইল নিয়ে কানে ধরে ঘুরাইতে থাকতো, ঠিক না? জুতা ক্ষয় করাইতে থাকতো, ঠিক না? যেদিন উনি রিটায়ার্ড হইলেন, এলপিআরে গেলেন, এখন ওনার অফিসেই উনি ফাইল নিয়ে ঘুরে। মনে হয় বোঝেন না, ঠিক না? আর কলিগরা মুস্কি মুস্কি হাসে, এতদিন মানুষকে ঘুরাইছো, খুব মজাটা লাগছে, এবার নিজে ঘুরা দেখো কেমন মজা লাগে। দুনিয়ার ইজ্জত কতক্ষণ? আছে যতক্ষণ ততক্ষণ, নাই কোনো দাম নাই। আবার বয়স্করা রাগ হয়ে যাবে কিনা বলে ফেলবো, রাগ হবেন না তো? যার কাছে জীবনটা দিয়া বুড়া হইল, এখন ওনার কাছে গেল, উনি কয় সরো সরো। সত্য তো না? সত্য না? এখন উনিও লাইক করতে চায় না, ঠিক না? এই জন্যই কিন্তু জান্নাতে প্রতি শুক্রবারে গেট আপ চেঞ্জ হবে।
জান্নাতে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, যাতে কখনো না বলতে পারে যে তুমি তো ওইটাই, তুমি তো ওইটাই। নারীও চেঞ্জ হবে, পুরুষও চেঞ্জ হবে, প্রতি শুক্রবারে রূপ চেঞ্জ হবে, এন্টার চেঞ্জ হয়ে যাবে প্রতি শুক্রবারে। আজকের দিনে চেঞ্জ হয়ে যাবে। কেননা শুক্রবারে জান্নাতে আল্লাহর দাওয়াত থাকবে, আল্লাহর দাওয়াত। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। ভাবেন তো কত কোটি আইটেম হবে। যুবকরা যদি বলে পেশাবো নাই, পায়খানাও নাই, এত আইটেম খায়া পরে পেট ফাইটা মরবো কিনা, ঠিক না? তাইলে একটা উদাহরণ দেই। অ্যালকোহল চিনেন? অ্যালকোহল, আরে চিনেন? আরে শুনো তো, তারপরে হাসো। অ্যালকোহল চিনেন? 2-10টা ড্রাম এখানে নিয়ে আসেন, মুখ খুলা দেন, 10 মিনিটে হাওয়া। জান্নাতে যতই খাক না কেন, শুধু হা করবে, ডেক দিবে, আর জান্নাতের ওয়েদারের সাথে লাগবে, আর পুরা খালি। আবার খাবে, আবার খালি, আবার খাবে। যেরকম অ্যালকোহল অক্সিজেনে ছুঁইতে দেরি, হাওয়া হইতে দেরি হয় না, এরকম জান্নাতে 70 হাজার আইটেম খাবে। বললাম তো, মা বোনদের দিলে যদি জান্নাত ঢুকতো, 4 জোড়ার বেশি 5 জোড়ার আকাঙ্ক্ষা করতো না। তাইলে লেহেঙ্গার জন্য সংসার ভাঙতো না, ব্র্যান্ডের কাপড়ের জন্য সংসার ভাঙতো না, ঈদের দিনে কাপড় মন মতো না পাওয়ার কারণে ঘরে ঝগড়া হতো না। কেননা জান্নাতে তো ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কি? যেই লেহেঙ্গার কুচি থাকবে 3 কিলোমিটার ঘের, এই সুতা, নূরের সুতা দিয়া কাপড়, ওটা দিয়া লেহেঙ্গা। আলো না, আলোর ভিতরে হিট আছে, হিট। এটা ধরেন গরম লাগবে, নূরের ভিতরে কোনো হিট নাই। 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতের সবচেয়ে মজা হইল 2টা, যা চাবে তা মিলবে, যেটা চোখে লাগবে ওটা মিলবে। কিন্তু বলবো, যুবকদের চোখে সারাদিন অনেক কিছু লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, আর পুরা টাকায় বাসায় গালি দেয়, ঠিক না? হ্যাঁ, জানি না কক্সবাজার গেছে কিনা। যে কক্সবাজার গেছে ও নিশ্চিত জুতা দেখাইছে, না বারবার তাকাইছে তো। সারা দুনিয়া বাংলাদেশ থেকে আসে, দেখছে, জুতা দেখাইছে, সাইজ একবারে। তো জান্নাতের দ্বিতীয় মজা, যেটা চোখে লাগবে ওটা মিলবে। কসম খোদার, কুরআন বলে, ওয়াতালুদ্দু আ'ইউনুকুম মা তাশতাহি আনফুসুকুম। হজে গেছেন কেউ? হজে গেছেন? মক্কা টাওয়ার দেখছেন? 4 তলায় 2টা মসজিদ দেখছেন? দুটোটার নাম আবু বকর। এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রপার্টি। এইখানেই 13টা দোকান এক সারিতে ছিল। এটা ওনার জমি, ওনার। এই জন্য দুটো মসজিদের নাম মসজিদে আবু বকর। উঠার ডান দিকেরটাও বাম দিকেরটাও ওনার নামে, এটা ওনার প্রপার্টি। এইখানেই 13টা দোকান ছিল। সব খুঁয়ে দিয়েছেন জান্নাতের নিশায়। কেননা জানেন, জীবন যদি গড়তে পারি তাহলে ইজ্জত পাব। আমি ঘুরা বলতেছি দুনিয়া, অহংকার করে বলতেছি না। 103টা দেখা শেষ। আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই, এই স্বাধীনতা 5 তারিখের স্বাধীনতা দেখি নাই। কেন? ওই দিন তো আমি জমিনেই ছিলাম না, কোত্থেকে দেখবো? আমি তো আকাশে ছিলাম। ইংল্যান্ড থেকে আমি ক্যানাডায় যেতেছিলাম 4 তারিখ রাত্রে। যখন ক্যানাডা নামছি টরন্টোতে, তখন সকাল, আপনাদের এখানে সন্ধ্যা। 5-6 দিন কোনো যোগাযোগ ছিল না দেশের সাথে, পাগলের মতো ছিলাম। নামার পরে শুনলাম দেশ স্বাধীন হয়ে গেছে, মনটা ঘোরা গেল। তা আমি ঘুরে বলতেছি আপনাদেরকে, নাইলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আমাকে 6 বার কাঁদাইতো না।
আরে কবর না, ওনার বাড়ি। আমি 6 বার গেছি ইথিওপিয়া, 6 বার। রাবেয়া বসরির বাড়ি আমাকে কাঁদাইতো না। আমি 6 বার দেখছি রাবেয়া বসরির বাড়ি। হাজারো কবর আমাকে কাঁদাইতো না। এই জন্য তো যুবকদেরকে বলি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 14 বছরের ছেলের কবর আমাকে টানা 2 ঘন্টা কাঁদাইতো না। কমরু আইল্যান্ডে কবর আছে, আমি গেছি এখানে। কমরু আইল্যান্ড ভারত মহাসাগরের শেষে। কমরু আইল্যান্ড রাজধানী হলো মরৌনি। এয়ারপোর্টের থেকে 15 মিনিট জায়গায় ওই কবরে যেতে। বৎসরে একবার 12 সাগরের পানিটা উঁচা হয় আর কবরে আইসা টাচ করে। আমি জিজ্ঞেস করছি একবার কেন করে, তো বলছে বলতে পারি না। আমি বলছি কিতাবের কথা না, আমার ভিতরের মন বলে, তাখাইয়ুল বলে, আমার ধারণা বলে। ভারত মহাসাগর মদিনা মুনাব্বারায় যায় রওজায়ে আতহারে চুমা খাওয়ার ক্ষমতা রাখে না। সে মনে হয় আল্লাহকে কানে কানে বলে দিছে, আল্লাহ মুহাম্মদ নাম মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্কিত উসমান ইবনে আফফানের ছেলে, আমাকে বৎসরে একবার অনুমতি দেন না, আমি এই কবরে চুমা খায়া ওই কবরে চুমা খাওয়ার স্বাদ মিটাইতে চাই। এই জন্যই মনে হয় বৎসরে একবার পানি উঁচা হয় আর কবরে আইসা টাচ করে। জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না। গড়লে পাবো বড় ইজ্জত, বড় সম্মান, বড় দাম। দুনিয়ার কতক্ষণ দাম, কতক্ষণ দাম দুনিয়ার। দুনিয়ায় মানুষ দামি কতক্ষণ। কবির কথাই তো সত্য। পুরান ঢাকার মানুষ কিছু উর্দু বুঝবেন আপনারা, কবির কথাই তো সত্য। मिले खाक में आहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, पड़ा रह गया यही ठाट सारा, लालबा किला से मालिक नाई, आहसान मंजिला से नवाब आहसान उल्ला नाई, বিক্রমপুরা সে রাজা বীর বিক্রম নাই, সোনার গাছে শাখা নাই। ঐতিহ্য পড়ে থাকবে। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जहाँ है तमाशा नहीं है, अफा हसिबतुम अन्नमा खलकनाकुम आबस। তোর ধারণা কি কোটি টাকা বাজেট ডেলি? অস্তিত্ব দিলাম বিলকুল সমগ্র সৃষ্টিকে অ্যাবাউট করে, সমগ্র সৃষ্টিকে অধীন বানাইলাম তোর। দুনিয়া আখেরা সব দিলাম। অনর্থ জীবন গড়া কাটানো উদ্দেশ্য না, না না, গড়া উদ্দেশ্য। গোড়া গেলেই আপনি দাম পাবেন, সময় নাই। আমাকে আরেক প্রোগ্রামে যেতে হবে, সময় নাই, এই জন্য বলতেছি। শুধু সেলুট দুনিয়া। আরে কবর আপনাকে সেলুট দিবে, কবর। হাদিস আছে আমার কাছে, লাশ যখন কবরের পাশে যাবে তো কবর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ফেরেশতা আপনাকে সেলুট দিবে, সৃষ্টি তো দিবে, আল্লাহ সালামের মালা পড়ায়া দিবে। নাইলে সূরা ইয়াসিনে কেন বলতেন সালাম কওলাম মির রাব্বির রহিম। জীবন গড়ার জন্যই আপনার অস্তিত্ব মুসলমানের ঘরে, নাইলে আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না। আপনি মুসলমানের ঘরে সদিচ্ছায় আসছেন না মুসলমানের ঘরে আসাটা আপনি পছন্দ করেন না? হ্যাঁ, আজকে পছন্দ করেন, এটা আমি স্বীকার করি। আজকে আমাদের যুবকরা মুসলমানের ঘরে আসাটাকে পছন্দ করে না, ওরা লাইক করে না যে আমরা কেন মুসলমানের ঘরে আসলাম। হ্যাঁ, ওদের মাঝে মাঝে দেখি তো লেখা শেখা,
ওদের আড়ালের কথাবার্তা তো শুনি, ওদের বেশভূষা তো দেখি, চেহারা বেশভূষা দেখলে মনে হয় ও মুসলমানের ঘরে হ্যাপি না। ও ভাবতেছে আমি মুসলমানের ঘরে কেন আসলাম, কিন্তু মুসলমানের ঘরে নির্বাচিত করা মানি জীবন গড়ার জন্য। সত্য এটাই। আপনি নিজে আসেন না মুসলমানের ঘরে, হায় হায়, আসল তো শুধু নামটা আছে, আসল তো নাই। যেমন দুলাই খাল নাম আছে, খাল নাই। কি নাই? ছিল না এখানে খাল? না ছিল না? দেখছেন কেউ? কে কে দেখছেন দেখি দুলাই খালের খাল? ওই যে একজন হাত উঠেছে, আমি নিজেও দেখছি দুলাই খালের খাল। লাকড়ির নৌকা ঢুকতে দেখছি, ঢাকা শহরের সব ডুবিরা এখানে এসে কাপড় ধুতে দেখছি। ছিলাম খুব ছোট। মতি ঝিল নাম আছে, ঝিল নাই। ধানমন্ডি নাম আছে, বাজার নাই। ধানমন্ডি বুঝেন কি? দানের বাজার, দানের বাজার। মুন্ডি মানি বাজার। ঢাকায়ও তো উর্দু ভুলে গেছে। নাইলে আগে তো ঐতিহ্য ছিল, কিছু না কিছু নিজেরা বলতো। हाँ, এখন নিজেরও বলে না। ও মিয়া তোমারা हमारा বাড়ি না तुम्हारा दावत है, कम से कम এতটুকু বলতো। এখন তো এটাও বলে না, ঠিক না? হ্যাঁ, শুদ্ধ শিখতে শিখতে নিজের ঐতিহ্যই হারায় ফেলছে। কি খালি নামটাই আছে আমরা ঢাকাবাসী। রাগ হয়ে যাও না। এই জন্য দান মুন্ডি মানিস দানের বাজার। মতি ঝিল, মুক্তা পাওয়া যেত ওইখানের ঝিলে, কিন্তু নাম আছে ঝিল নাই, নাম আছে বাজার নাই, নাম আছে খাল নাই। আমরাও মুসলমান, কিন্তু কি নাই? ছাপ নাই, ছাপ। ইসলামের রং নাই। অথচ মুসলমানের ঘরে জন্ম দিছিলেন আপনাকে জীবনটা সহজে যাতে করতে পারেন। উম্মতে মুহাম্মদী বানাইছিলেন জীবনটা গড়ার জন্য। নাইলে নবীরা চোখের পানি জড়ায়া পাইল না, আপনি আর আমি উইদাউট চাওয়া উম্মতে মুহাম্মদী হয়ে চলে আসলাম। আপনি জানেন উম্মতে মুহাম্মদী হওয়া কত বড় ভাগ্য? জানেন তো না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, জানেন। এই রাত্রটাকে নিয়ে নেন না। আজকে এত লোককে মাফ করবে, অত লোকের দুনিয়াতে সংখ্যাও নাই। হ্যাঁ, বিশ্বাস হয় না আপনার? তাহলে বলবেন আল্লাহ কেন বললো এত লোককে মাফ করবেন? যদি হইতো তাইলেও মাফ করে দিতেন। নাইলে আরবের সবচেয়ে প্রসিদ্ধ কবিলা বনি কালব, কালব গোত্র, একমাত্র যাদের পেশা ছিল বকরি পালা। আর এদের চেয়ে বকরি কারো কাছে পুরা আরব ভূখণ্ডে ছিল না। আরব আল্লাহর রসুল বলতেছেন এই রাত্রে এত লোককে মাফ করবে। কত লোক? বসে বনি কালবের বকরিদের গায়ে যত লোম আছে অত সংখ্যক লোককে মাফ করবে। এটা কি উম্মতে মুহাম্মদী হওয়া হিসাবে ভাগ্য না? নাহলে শবে বরাত কোন উম্মত পাইছে? আপনি জিজ্ঞেস করেন আলেমদের যে কোন উম্মত পাইছে কিনা। উম্মত তো আরো 100 লক্ষ ছিল। লাইলাতুল কদর কোন উম্মত পাইছে কিনা? আল্লাহ যদি কালকে বলে তুই কতদিন ছিলি, আর আল্লাহ 20-30 বছর ছিলাম, 15 বাদ দেন তাহলে 15 থাকে। কেননা যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম বিরুদ্ধে চলে না, কলম পক্ষে চলতে থাকে। আল্লাহ যদি জিজ্ঞেস করে 15 বছরে সবে বরাত কয়টা ছিল, হ্যাঁ, আল্লাহ যদি বলে একটা ধরলেই তো হইতো। কেন? আল্লাহর সিস্টেম হলো যাকে একবার মাফ করেন তাকে আর কখনো কাঠগড়ায় দাঁড় করান না। দুনিয়ার মতো না, মালা দিতেও দেরি করে না, আবার
খুলতেও দেরি করে না, খোলাইতেও দেরি করে না। ফুলের মালাও দিতে জানে, জুতার মালাও দিতে জানে। দুনিয়ার মানুষের মতো আল্লাহ না, যাকে একবার মাফ করবে তো চিরদিনের জন্য মাফ। উম্মতে মুহাম্মদী তো বানাইলেন জীবন গড়ার জন্য। আমি আর দুটা দেখাই শেষ করব। দুটা নিজের পার্সোনাল জিনিস দিলেন। পার্সোনাল বোঝেন তো, নিজের ব্যক্তিগত জিনিস মানুষ দেয়, কিন্তু ব্যক্তিগত জিনিসটা দিতে চায় না। ব্যক্তিগত তো ব্যক্তিগতই, আল্লাহ তো ওই দুটো উঠে দিয়ে দিলেন। ঘর কি পার্সোনাল জিনিস না? কেন দিল? কেন দিল? আপনার জীবন গড়ার জন্য দিল, যেন 2 কদম দিয়ে আপনি জীবন গড়তে পারেন। কিন্তু বলেন 90% তো নামাজ পড়ে না, রাগ হয়ে যাবে। আরেকটা পার্সোনাল জিনিস কোরআন, এটা আল্লাহর কালাম, আল্লাহর পার্সোনাল জিনিস, উঠায় আপনাকে দিয়া দিল জীবন গড়ার জন্য। এইখানে এরকম লোক চেহারায় বলে আছে, কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে না। এইখানে এরকম লোক আছে, এইখানে যুবক আছে, ডেলি একবার কোরআনটাকে চুমা দেয় না, কিন্তু সারা দিনে 100 বার চুমা দেয়। বলমু অর্থকি, নর্তকী, সত্যকি, নায়িকা, সাইকা, গায়িকা, মডেল, সডেল, উলঙ্গ সুলঙ্গ দেখা ডেলি 100 বার মোবাইলের স্ক্রিনে টাচ করে চুমা দিয়া সাপ। টাঙ্গা যাইত মিরপুর মাজারে, মনে আছে? টাঙ্গায় চড়া যেতে হতো। আজকে কত গুণ উন্নত হয়েছে পুরান ঢাকা। কিন্তু বলেন 40-50 বছর আগে পুরান ঢাকার ভিতরে যে ভ্রাতৃত্ব ছিল, এই ভালোবাসা আল্লাহ আমাদের সাথে প্রমাণ দিতেছি। আদম আলাইহিস সালাম বলতেছেন, একটা ভুল করলাম, 350 বছর কাদায়া মাফ করলেন। আর উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দেবে। রব্বে কাবার কসম, এখন ডাকতেছে, বুখারী শরীফে আছে, হাল মিন মুস্তাগফির। আজকে তো সন্ধ্যা রাত্রি চলে আসছে, সূর্য ডুবতে দেরি, আসতে দেরি করেন নাই। বিশেষ রহমতের দৃষ্টি দিয়ে তাকায় আছেন আর ডাকতেছেন, হাল মিন মুস্তাগফির, কে আসিস, মাফ চাবি, আমি মাফ করব। সারা রাত্র গুনাহ করে, সারা দিন ডাইকা ডাইকা গুনাহ মাফ করে দেয়। বলেন এটা পীড়িত না তো কি? আদম আলাইহিস সালাম তো বলতেছে। এই জন্য মেরে দোস্ত, আসেন আজকের রাত্রে যুবকদের পায়ে হাত দিয়া বলি, আসো, সুযোগ আছে এখনো। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই উম্মতের জন্য সুযোগ আছে। আর আজকে তো দুটা জিনিস মিলা গেছে, এরকম 100 বৎসরে মিলে কিনা সন্দেহ আছে। আজকের যে মিলটা, জুমার দিন এন্ড হইতে দেরি, সবে বরস শুরু হইতে দেরি হয় না। এই যে এক যুগ সূত্র, মনে হয় আজকে কিছু একটা করার ইচ্ছা আল্লাহ, নাইলে শুক্রবার শেষ হইতে দেরি। একদিকে শুক্রবার শেষ, আরেকদিকে সবে বরাত ইন, একজন আউট একজন ইন, দুটোটা একসাথে এসে মিলা গেছে। আজীব। কিন্তু বিদায় জীবনটা করার জন্য, কাটানোর জন্য 60-70 বৎসর কাটায় যদি গোড়া যদি যাই, তো চিরদিনের মিলা মিলবে। জান্নাত বড় মজার জায়গা, যা চাবে তা মিলবে, যা চোখে লাগবে তা মিলবে। এই দুনিয়ার বিল্ডিং শিল্ডিং, আপনারা তো বললে আবার রাগ হয়ে যাবেন, ঠিক না?
না না হয়ে যাবে। এরকম অবস্থা পুরান টাউনে। খোদা না খাস্তা বাংলাদেশটা আল্লাহ বাঁচায় রাখছেন শুধু 3টা পরিবেশের কারণে। নাইলে আমি দুনিয়া ঘুরা বলতেছি এই দেশটা বাঁচার কথা না, আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা। আল্লাহ বহুত ঘুরাইছে, আরো ঘুরাবে আশা রাখি। বাঁচার কথা না এই দেশটা। নাইলে আপনি বলেন 7.8 ভূমিকম্প তুর্কিতে আসলো, 1.5 লক্ষ লোক মারা গেল, একটা শহর মাটিতে মিশা গেল। তুর্কি কি আপনার থেকে অনুন্নত? আরে বলেন না, আপনার ডলার কত? তুর্কিতে যে জিজ্ঞাসা করেন ডলার কত, তুর্কি চিনেন আপনি? অথচ 1.5 লক্ষ লোক মারা গেল। এই স্কেলের ভূমিকম্প আমাদের দেশে 2013 31 নাইটের পরের দিন 5টা 5-এ আসছিল। একটা টিনের ঘর পড়ে না, টিনের ঘর পড়ছিল। হ্যাঁ, 100বার ভূমিকম্প আসছে বাংলাদেশে। এই ডিসেম্বর না এর আগের ডিসেম্বরে বাংলাদেশে ডিসেম্বরে 2বার ভূমিকম্প আসছে, একটা 6.2 আর একটা হলো 5.7, কিন্তু কিচ্ছু হয় না, কেউ জানেই না কেন এটা আসে। ওই সময় যে সময় পুরো বাংলাদেশটাকে সুরক্ষা, আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া যখন লেপটানো হয়ে যায় তখন এটা আসে। যেমন দেওয়ালে বল মারলে বলের গায়ে শক্তি নাই, দেওয়াল ভেদ করবে, হয়তো পিছনে ফিরবে, নাইলে স্লিপ করে ডাইনে বামে যাবে। আমাদের দেশের ভূমিকম্পগুলোরও এই অবস্থা। ও আসে কিন্তু ভেদ করতে পারে না, বিদায় হয়তো পিছে চলে যায়, নাইলে ডাইনে বামে যায় হিট করে। মনে হয় বুঝাইতে পারি না। 3টা পরিবেশের কারণে। বাংলাদেশের মতো মসজিদ, মাদ্রাসার, মসজিদের পরিবেশ দুনিয়ার কোথাও নেই। এতটুক ছোট একটা দেশ, কদমে কদমে মসজিদ, এক গলির ভিতরেই তো 2-3টা, ঠিক না? পুরান ঢাকায়, ঠিক না? হ্যাঁ, এত মসজিদের পরিবেশ দুনিয়ার কোথাও নেই। দ্বিতীয়, এত মাদ্রাসার পরিবেশ দুনিয়ার কোথাও নাই। 40,000-এর উপরে হেফজোখানা। সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে ওঠে ছেলেগুলা, প্রথমে লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে, তারপরে আল্লাহর কালাম পড়তে বসে। আপনি ঘুমায়া থাকেন, কোত্থেকে দেখবেন? দ্বিতীয়, বাংলাদেশের মতো হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালা দুনিয়ার কোন দেশে নেই। এই 3টা পরিবেশের কারণে আমাদের দেশ বাঁচা। যার কারণে আমি বলি, নড়ে চড়ে পড়ে না, নড়ে পড়ে না, আর পড়বেও না, পড়বেও না। বাংলাদেশ কোনোদিন বিপর্যয় হবে না, কেন আমার হাতে সময় নাই, নাহলে পুরান ঢাকার মানুষ, আমি এটা একটা আধ্যাত্মিক শক্তি আপনাদেরকে দেখাইতাম। কিন্তু এতটুক বলি, বাংলাদেশের ইসলাম মদিনার ইসলাম সমসাময়িক। আল্লাহ রসুল হিজরত করেন না, 4 সাহাবী চলে আসছে বাংলাদেশে। বাংলাদেশের মানুষ সাহাবাদেরকে দেখা মুসলমান হয়েছে। এইখান থেকে 2 জন চীনে গেছে, 2 জনের কবর চীনে চিহ্নিত, আবু আক্কাস ওহাব ইবনে মালিক। আর 2 জন বাংলাদেশে এখনো শুয়ে আছে, কোথায় জানি না, কাসেম ইবনে হুজাইফা, উরওয়া ইবনে সাসা। এই 4 সাহাবীর জামাত বাংলাদেশে আছে। আল্লাহর রসুল হিজরত করে নাই, এক আধ্যাত্মিক শক্তি মাটির ভিতরে আছে। এই জন্য এই মাটি নিয়ে যারা বেশি খেলে না, এই মাটি নিয়ে যদি কেউ খেলে তো মাটি ওকে কখনো কখনো বোল্ড আউট করে, কখনো কখনো ওরে রান আউট করে, আবার কখনো কখনো ওরে ক্যাচ আউট করে, আবার কখনো কখনো ওরে ছক্কা মারা আউট করে।
এটাই মাটির আধ্যাত্মিক শক্তি, মানুষের না। কারণ আমরা ইতিহাস জানি না এই মাটির। এই মাটির ইতিহাস আপনি জানেন না। একটু আগে না হুজুর বলল দিন মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাই কোথায় বসতেন তফসিরে, আর মাইক লাগতো এদিক দিয়ে ফরিদাবাদ, এদিক দিয়ে হাজারিবাগ। নাই তো ওই লোকগুলো, নাই তো। কোথেকে আপনাদেরকে আমি শোনাবো? ওই লোকগুলো তো কবরে চলে গেছে। মৌলানা দিন মোহাম্মদ সাহেব যখন সাতরাও যায় তফসির করতেন, এদিক দিয়া মাইক হাজারিবাগ, এদিক দিয়া মাইক ফরিদাবাদ। নবাববাড়ির মাঠের ভিতরে নারী আলাদা, পুরুষ আলাদা, রাত্রে সব জমা হয়ে বসতো। সাতরাওজার থেকে তফসির করতেন দিন মোহাম্মদ সাহেব, পুরো ঢাকা নিচুম হয়ে শুনত। এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। যা হোক, যেটা বলতেছিলাম আমি, জীবনটা গড়ার জন্য কাটানোর জন্য যদি আল্লাহর কাছে ইজ্জত চান, সম্মান চান, স্থান চান, জান্নাত চান, চির সুখ চান, চির শান্তি চান, চির মজা চান, সব রাখা আছে যুবক। গানও রাখা আছে, নাচও রাখা আছে। এই জন্যই জীবন গড়ার জন্য আল্লাহ চারটা জিনিস আমি দেখাইলাম: মুসলমান, উম্মতে মুহাম্মাদি, কোরআন, মসজিদ। লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, সামনে রমজান। আমি তো বলি মুসলমান যদি 1 মাস ইবাদত করতো না 100%, আর 11 মাস যদি নাও করতো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো, কিরে 1 মাস করলি 11 মাস করতেছিস না কেন, তবু বুক ফুলায় বলতে পারতো, কোথায় 1 মাস করলাম, 1 রমজানই তো 70 মাস, 12 মাস বাদ দেন না, তারপরও তো 58 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি কই পাবেন আমার কাছে? কিন্তু 100% তো রমজানও ইবাদত করে না, ঠিক না? ভুল বললাম? যুক্তি কি ভুল? হ্যাঁ, 80 বছরের বুড়াও তো বলতে পারতো, ওই কি নিয়ে আসছস? 1 রাত্র। 1 রাত্র কেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1 রাত্রই তো 83 বছর 4 মাস। ছিলাম 80 বছর, 80তে 80 বাদ দিয়া দেন, তারপরে তো 3 বছর 4 মাসের পাওনা আমি, আপনি পাইবেন কোথেকে? এই জন্যই তো মুহাদ্দিসকে জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ কি নিয়ে আসছস? সাদা দাড়ি। আল্লাহ চেতা গেছে, সাদা দাড়ি চেতেন কেন? আপনি কি জিবরিল আলাইহিস সালামকে বলেন নাই? উনি কি আমাদের নবীজিকে বলেন নাই? নবীজি কি সাহাবাদেরকে বলেন নাই? সাহাবারা কি আমাদেরকে বলেন নাই? ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে ইসলাম মুসলমান অবস্থায় দাড়ি পাকায়া দিছে, ওর দাড়ি দেখলে আপনি লজ্জা পান, শাস্তি নাকি দেন না, উল্টা দেখতেছি আপনি রাগ হয়ে গেলেন দাড়ির কথা বলার কারণে। তা আল্লাহ হাসি দিয়া বলতেছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। আর কেমনি দেখাবো আপনাদেরকে? আসেন তওবা করি, লাখটাকে নিরিবিরি আজকে কাজে, একবারে নিচুম ভাবে কাজে লাগাই। যতটুক পারেন ইবাদত বন্দেগী করেন, জিকির আজকার করেন, না পারেন তো ইস্তিগফার আর কান্নাকাটি করেন। হ্যাঁ, ইস্তিগফার করেন, কান্নাকাটি করেন, আল্লাহর কাছে কাঁদেন। আজকে কান্নার রাত্রি, আজকে নবায়নের রাত্রি। নবায়ন, লাইসেন্স যেরকম নবায়ন করে, আজকে আপনি নবায়ন করেন জীবনটাকে, আল্লাহর কাছে কাঁদেন। যদি বলবেন কান্না তো আসে না, তো দুনিয়াতে ড্রামার কান্না কেউ পছন্দ করে না। ড্রামা কান্না বোঝেন? হ্যাঁ, ড্রামা কান্না বুঝেন? মেডিসিন কিন্তু আপনাকে মিটফুটেই পাওয়া যায়, রুমালে মাইকা চোখের সামনে ধরলে পানি এমনি এমনি আইব। কোন দোকানে বেচে এটু আমি জানি। দুনিয়ায় এই কান্না করলেও একদিন ফাঁস হয়ে যায়, আর এই কান্না গ্রহণযোগ্য হয় না। কিন্তু আজকের রাত্রে যে কান্নার অভিনয় করবে,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ এটাকে কবুল করবে। এখনই দোয়ার পরে যান, একা একই বসেন, যতক্ষণ পারেন ইবাদত, বন্দেগী, জিকির, আসকার, এটাও যদি না পারেন আল্লাহর কাছে হাত পাইতা তওবা করেন আর চাইতে থাকেন। চতুর্থ, মুর্দাদের জন্য দোয়া করেন, খুব দোয়া করেন। আজকে মা বাবা যারা চলে গেছে, যাদের জমিদারি পায়া আমরা জমিদার, যাদের জমিদারি পায়া আমরা কি, যাদের বাড়ি পায়া আমরা বাড়িওয়ালা, ঠিক না? যদিও ডেলি একবারও 2 রাকাত পড়ি না এদের জন্য। আজকে খুব দোয়া করেন, করবেন তো? হ্যাঁ, চলেন সর্বপ্রথম তওবা করি, তারপরে 3টা জিনিস করেন, ইনশাআল্লাহ মার পেটের থেকে যেমন আসছেন এরকম কবরে যাবেন। পারবেন? প্রথম আজকে তওবা করি আল্লাহর কাছে। কে কে পারবেন তওবা করতে? পাক্কা বলে দেন, আল্লাহ তওবা করলাম। আল্লাহ তওবা কবুল করেন। নামাজ ডেলি 2 বেলা তওবা করো। ঘুমানোর সময় এটা ভাইবা যে উঠলে সকাল হবে, না উঠলে পরকাল হবে। সকালে উঠা তওবা করেন, এটা ভাইবা যে সূর্যটা ডুবা নাও দেখতে পারি। তৃতীয়, আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার নিয়ে চুমা দেন। চুমা, কোরআন যদি বিরুদ্ধে চলে যায় না হয় আপনাকে বাঁচানোর কোনো রাস্তা থাকবে না। আল্লাহ রসুল পর্যন্ত কিয়ামতের মাঠে চিৎকার দিয়া বলবে, ইল্লা হাবাসাহুল কোরআন। আল্লাহ জিজ্ঞেস করবে, বন্ধু সব বাহিরে চলে আসছে? বলছে সব চলে আসছে, কিন্তু বলছে মুখে কিন্তু, চোখে পানি কেন? বলছে ইল্লা হাবাসাহুল কোরআন। কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাড়ি করতে পারি না। ডেলি একবার কোরআনটাকে চুমা দেন। চুমা পারবেন? কে কে পারবেন? পাক্কা? নামান নামান। তৃতীয়, আজকের থেকে মসজিদটা ভরা দেন। নাইলে আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা। প্রথম সুনামিতে আমি 3 মাস পরে গেছি ইন্দোনেশিয়া। আমি ইন্দোনেশিয়া টোটাল 8 বার গেছি। তো আমার ফ্লাইট ছিল ঢাকা থেকে 8.5 ঘন্টা, জুগ জাকার্তা। আমি 350 কিলোমিটারে 2 চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। কিন্তু আল্লাহর কুদরত, একটা মসজিদও একটা সুতার দাগ ছিল। এই যে কয়েকদিন আগে ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলিস যে আগুন হলো, আগুন 200 কিলোমিটার জ্বলে গেল। হলিউড মাটির সাথে মিশা গেল। ওইখানে আমি 7 বার গেছি। আগুনের 3য় দিন আমাকে ফোন করে বলছে, হুজুর সব তো জ্বলে গেছে, কিন্তু ওই মসজিদটায় যে আসছিলেন ওটাতে কিচ্ছু হয় না। কিন্তু মিডিয়া দেখায় নাই। মিডিয়া দেখায় শুধু একটা বহুতল বিল্ডিং, যে এটা কিচ্ছু হয় না। কিন্তু ওর পিছনেই কিন্তু মসজিদটা, কিচ্ছু হয় না। রাগ হয় না, হতে পারে মসজিদ থাকবে, আমাদের বাড়িঘর থাকবে না। মসজিদ জলদি ভরে দেন। বদদোয়া দিতেছে মসজিদ, আল্লাহর পার্সোনাল ঘর। ভরবেন? বিশেষ করে আমি যুবকদেরকে বলবো, তোমরা এক ম্যাজিক দুনিয়াকে দেখায় দিস। এখন পেন্টাগনও গবেষণা করতেছে। পেন্টাগন চিনো না? মনে হয় চিনো না তোমরা। পেন্টাগনও গবেষণা করতেছে বাংলাদেশের এই যুবকরা এই ম্যাজিক দেখাইলো, তো দেখাইলো কি করে? কিন্তু আমি বলি, তোমরা আরেকটা ম্যাজিক দেখায় দাও। তোমাদের প্রথম ম্যাজিকে দুনিয়াওয়ালা তাক লাগছে। আমি যেটা বলবো এটা যদি কইরা দেখাইতে পারো তো ফেরেশতা তাক লাগা যাবে। পারবা? হ্যাঁ, আজকের থেকে তোমরা মসজিদ ঘোরা দাও, ফেরেশতা তাক লাগা যাবে। আল্লাহ ফেরেশতাদের উপরে তোমাদেরকে নিয়ে গৌরব করবে। আমি হাদিস দিতেছি,
ইন্নাল্লাহা ইউবাহি বিহিমুল মালাইকা, ওই যুবকদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করবে। মানুষ করলে আর কতক্ষণ করবে, ঠিক না? হ্যাঁ, সত্য তো। কতটুকু মানুষ মূল্যায়ন করবে? আল্লাহ করলে চিরদিনের জন্য করবে। পারবা পড়তে? ইনশাআল্লাহ। হ্যাঁ, সত্য। হ্যাঁ, পাক্কা। আর শেষ কথা, একটু আগেই মনে হয় আপনাদেরকে কাহিনী শুনাইতেছিলাম, ঠিক না? কি কোনটা? কমরু আইল্যান্ডের, ঠিক না? ভারত মহাসাগর মনের স্বাদ মিটাইতেছে, মোহাম্মদ ইবনে উসমান ইবনে আফফানের কবরে চুমা খায়া মদিনা মুনাওয়ারার চুমা খাওয়ার স্বাদ মিটাইতেছে, ঠিক না? সত্য তো। আর আমি দেখা এসে বলতেছি আপনাদেরকে, আপনিও তো নবীজিকে দেখেন না, ঠিক না? দেখছেন? হ্যাঁ, নায়েবে রসুলকে দেখা ওটা স্বাদ মিটা। এই জন্য আলেম ওলামাদের সঙ্গে থাকেন, সাথে থাকেন, নাইলে কিয়ামতের দিন কিন্তু বিপদ হবে। আমি তো পায়ে হাত দিয়া বলি, আঙ্গুল কোনোদিন উঠায়েন না। হতে পারে আপনি চলতে নাও পারেন, না চললেন, কিন্তু আঙ্গুল উঠায়েন না। যদি চলতে পারেন তো কিয়ামতের দিন বুঝবেন চলার লাভ কি হলো। আর যদি আঙ্গুল উঠাইলেন তাইলে কিয়ামতের দিন বুঝবেন যে আপনি আঙ্গুল উঠানের ক্ষতি কি হলো। বলবেন দুনিয়ায় কিছু হয় না কেন? দুনিয়া আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, বিদায় হস্তক্ষেপ করতে চান না, ইচ্ছা স্বাধীনতাকে খর্ব করতে চান না। এই জন্য চতুর্থ, আলেম ওলামাদের সাথে সাথে থাকবো, আগেও না পিছেও না, আগেও না, বুঝেন? কিন্তু আগেও না পিছেও না। আবার এটাও বললেন না আমি তো হুজুর চালাই, এটাও না। আবার এটাও বললেন না আমার সাথে হুজুর আছে, এটাও না। তিনটাই কিন্তু ভুল। আপনি বলবেন আমি আলেম ওলামার সাথে সাথে আছি, পারবেন? শব্দ কয়টা? সাথে, একটা না একটা না, কিন্তু সাথে। আবার বলেন না সাথে সাথে। হ্যাঁ, বাবা বলতে যেরকম দুইবার ঠোঁটে চুমা দিতে হয়, কি বলতে? আর ডেডি বলতে একবারও চুমা লাগে না। এই জন্য ইয়াং ছেলে পেলে বাবা বলে না। শুনছি লন্ডন থেকে বলে পড়ে আসছে মেয়ে, তাই সেই এয়ারপোর্টে দেখা হয়েছে, জিজ্ঞাসা করতেছে ডেডি তুমি কেমন আছো? মা তুই না ইংল্যান্ডে যাওয়ার আগে আমাকে বাবা বলতি, এখন কেন ডেডি বলিস? বাবা, ডেডি বাবা বললে আমার লিপস্টিক বন্ধ নষ্ট হয়ে যাবে, কেননা দুইবার চুমা দিতে হবে। কয়বার? বাবা, দুইবার চুমা লাগবে, লিপস্টিক শেষ। এই জন্য সাথে, আবার বলেন সাথে সাথে, আলেমদের সাথে সাথে থাকবো, পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।